আইফোন কেনার পরে মনে হয়েছিল কখনো ম্যাকবুকের দরকার হবে না, আর ম্যাকবুক কেনার পরে মনে হয়েছিল আইপ্যাডের কখনো দরকার হবে না। কিন্তু কিন্তু রিয়েলিটিটা একটু ডিফারেন্ট, বিকজ আমার এতটা ক্লাসের চাপ প্লাস মিউজিক প্রোডাকশনের কিছু কাজের জন্য আমার ম্যাকবুকের উপর এত প্রেশার পড়ছে যে বাধ্য হয়ে ম্যাকবুক এয়ার যেটা আমার ছিল সেটা তো এখনও রয়েছে, অবশ্যই ভীষণ ভালো সার্ভিস দিচ্ছে। বাট দ্য থিং ইজ ম্যাকবুক এয়ারটা হচ্ছে ফ্যানলেস, অ্যান্ড ওটা মানে মিনিমাম আমার 6 to 7 আওয়ার্স কন্টিনিউয়াসলি রান হয়, মানে ওখানে কাজ চলতেই থাকে। তো এতটা বেশি হিট তো হয় না বাইরের পোর্শনটা, বাট বুঝতে পারি ল্যাগ করে অনেক কাজে। যেরকম গুগল মিটে যদি আমি কখনো ক্লাস নিতে যাই তখন ক্যামেরা ল্যাগ করছে, এই ল্যাগ করছে, অনেক অনেক প্রবলেম হচ্ছে ইদানিং। তো ম্যাকবুকের সাথে সাথেই আমি আইপ্যাড ইউজ করার আইডিয়াটা আমার মাথায় আসে, এবং এটাকে একটা অ্যাজ আ এক্সটার্নাল মনিটর হিসাবে বা স্ক্রিন হিসাবে আমি ভাবতে চেয়েছি। এটা হলো একেবারেই বেস ভেরিয়েন্টটা আইপ্যাড A16, যেটা বায়োনিক চিপের রয়েছে 2025-এর যে মডেলটা। 128 GB ব্লু ভার্সনটা নিয়েছি আমি। আর থ্যাঙ্কস টু আয়ান, স্পেশাল থ্যাঙ্কস টু আয়ান, বিকজ ওর আইডি কার্ডের জন্য আমি স্টুডেন্ট ডিসকাউন্টটা পেয়েছি। আমার টিচার আইডি কার্ডেও হয়ে যেত, বাট আমার কাছে পে স্লিপটা ছিল না স্কুলের, তো তার জন্য আমি টিচার ডিসকাউন্টটা অ্যাভেল করতে পারিনি। বাট টিচার স্টুডেন্ট দুটোই সেম ডিসকাউন্টই দেয়। তো আমার এইটার অ্যাকচুয়ালি দাম ছিল 34,900, যেটা কিনা আমি পেয়েছি 29,400 সামথিং। ঠিক, তো অনেকটাই বেশি ডিসকাউন্ট। আমার আইসিআইসিআই কার্ড ছিল, তো সেই কার্ডের জন্য আমি আরও মোটামুটি 2.5K মতো ছাড় পেয়েছি, উইচ ইজ আ ভেরি গুড ডিল। তো ভিতর থেকে মেইন ইউনিট ব্লু ভার্সন, ব্লুটা ভীষণ ভালো লেগেছিলো আমার। ব্লু ইয়েলোটা একটু বেশি ক্যাটক্যাটে লেগেছে, বাট আর সিলভার আমি এই মুহূর্তে অ্যাভয়েডই করছি, জানি না কেন, বাট সিলভারটাও নো ডাউট ভালো, বাট ব্লু এডিশনটা বেশি ভালো লাগলো। আমার ফোনটাও, আইফোনটাও ব্লু। তো চলো অন করে নিই। তো দেখো ভিতরেও এর সাথে চার্জার অ্যান্ড ব্রেডেড কেবল দিয়েছে, যেটা কিনা আইফোনের সাথে দেয় না, তো আইপ্যাডের সাথে এক্সট্রা একটা পেয়ে গেলাম, বেশ ভালোই হলো।